হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ওল রেসিপি। মানে যারা ওল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো। এটা ডেফিনেটলি ভালো লাগবে। আমি নিজে ওল পছন্দ করি না, বাট এটা আমার মা আমাকে তৈরি করে খাওয়ালো, তো এটা সত্যিই খুব ভালো খেতে লাগে। তো এটা হলো কলা পাতায় ওলের পাতুরি। তার জন্য আমি কিছুটা ওল নিয়ে সেটাকে ফার্স্টে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর সেটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নারকোল কোড়ানো, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, বেশ কিছুটা ধনেপাতা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ মতো সর্ষে বাটা, একটা পাতিলেবুর রস। সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে বলে রাখি, এটা কিন্তু একটা পাতুরির রেসিপি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে হয়, এটা রুটি পরোটার সঙ্গে যাবে না। এটা এমনিতে এটা কচুর আইটেম, তার মধ্যে এটা ভাপা জিনিস, তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেই খেতে হবে। বেশ কিছুটা আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই টাইপের ভাপা রেসিপিতে কিন্তু তেলটা বেশি পরিমাণেই দিতে হয়, এগুলো কম তেলে খুব একটা খাওয়া যায় না। যারা তোমরা কমেন্ট করছো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগছে যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। এরকমভাবেই আমার পাশে থেকো তোমরা। তো যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা অলরেডি আমার পরিবারে বন্ধু হয়ে গেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের কীরকম লাগলো এটা। এবার নিয়ে নিয়েছি আমি কলা পাতাতে দুপাশে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে কলা পাতাটা একটু সেঁকে নেব। আমি এখানে 2টো কলা পাতা নিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। কড়ার চারিদিকে তেলটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কলা পাতা আমি বসিয়ে দিচ্ছি, এর ওপরে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে একটু স্প্রেড করে জিনিসটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়ে ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আবার দিয়ে দেব। দিয়ে ওপর থেকে আরেকটা কলা পাতা আমি চাপা দিয়ে তার ওপর থেকে একদম চাপা ঢাকা দিয়ে দেব। চাপা ঢাকা দিয়ে প্রায় আমি 15 থেকে 20 মিনিট ঢিমে আছে এটাকে হতে দেব। যতক্ষণ না নিচের কলা পাতাটা বেশ পোড়া পোড়া হয়ে উঠছে ততক্ষণ অবধি এটাকে রান্না হতে দিতে হবে। প্রায় মিনিট 15 পর আমি এটাকে তুলছি। দেখো, এটা দেখে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট রেখে আমি কিন্তু এরপরে তুলে নেব। তুলে নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তো এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল কলা পাতায় ওল পাতুরি। যারা ওল খেতে পছন্দ করো না তারা একবার এটাকে খেয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট রইল। ভীষণ ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে না এটা যে ওল। তো তোমরা দেখে নাও রেসিপিটা। আমি এটাকে ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। তো আজকের মতো টাটা।